মঙ্গলবার ফেনীর পরশুরামে মহুরী নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। জানান, মুহুরী, কহুয়া ও সিলোনিয়ার জরাজীর্ণ বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণে নেওয়া হয়েছে ১,৫৪৩ কোটি টাকার সমন্বিত প্রকল্প। প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতে জোর দিয়ে জানান, দুর্নীতি প্রতিরোধে কাজ করছে সরকার, তবে এখনই জিরো টলারেন্স বলা যাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমি আগেই বলেছি যে এটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড ছিল, এই ব্যাপারে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। এদিকে প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও পানি ছেড়ে মানুষকে বন্যায় কষ্ট দিলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তারা এইভাবে ফ্লাশ ফায়ারে ফেলে দিয়ে আমাদের জন্য এইভাবে আমাদের এই অঞ্চলের মানুষকে বন্যা কবিত না করে, দুর্দশা না ফেলে, আমি আশা করব তারা সেই বিষয়টা বিবেচনা করবেন। All time Roma. Taste it, love it. অন্যদিকে স্কুল ড্রেস সহ শিক্ষার্থীদের আনুষঙ্গিক উপকরণ সরকার বিনামূল্যে দেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজরাজ। রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালায় তিনি জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের বাড়তি অর্থ আদায় বন্ধেও উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। ইউনিফর্ম থেকে শুরু করে বেশিরভাগ জিনিস আমার সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ওনার উদ্যোগে ফ্রি আমাদের শিক্ষার্থীদের দেবার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করেছি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের বক্তব্যে সমালোচনা করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন, সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মিরন আহমেদ, সময় সংবাদ।